নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা ঘটতে চলেছে এই নভেম্বর মাসে। এই নভেম্বর মাসে এই 7টা ঘটনা আপনার জীবনে কিন্তু নাড়িয়ে দেবে বা কী এমন পরিবর্তন আসবে জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই দেখতে হবে। এবং যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। এবং আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, দয়া করে একটু কমেন্ট বক্সে এরিয়ার নামটা, একটু লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি মনে হয় আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কথা বলতে পারবেন সরাসরি। আর আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয়, আসতে পারছেন না সময়ের অভাবে, তাদেরকে বলবো আপনারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইনে সরাসরি আপনার সঙ্গে আমার কথা হবে সরাসরি ফোনে। আপনি কি করবেন, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার কুষ্টিকে চুলচেরা বিচার করে ডিটেলস বিশ্লেষণ করে আপনাকে আমি ফোনে জানাতে পারবো যে আপনার কী করা উচিত, নেক্সট পদক্ষেপ কী হওয়া উচিত, পুরো ডিটেলসে আমরা জানাবো। জন্ম তারিখ বা জন্ম সময় যদি কোনো মতে সঠিক জানা না থাকে, আপনি দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে আমি ডিটেলস জানাবো। আর প্রথমেই বলবো, আমাকে দেখাতে হলে বা আমার কাছে জানতে হলে প্রথমে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, আমি বলবো বা পথ দেখাবো আমি। কারণ সমস্ত ঘটনাগুলো যখন আমরা জন্মছকটাকে চুলচেরা বিচার করবো তখন আমরা প্রথমে বলবো না অতীত জীবনের কথাগুলো আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে বা মিল হবে, তখন আমার ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন দিচ্ছি। 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আর জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন, সেখানে আমার সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য হেলথ কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো যাবে, ও নিয়ে অসুবিধা কিছু নেই। যাদের এতদিন থেকে কোনো কমপ্লিকেশন চলছিল, তাদের জন্য সেই কমপ্লিকেশন জায়গাগুলো ঠিকঠাক হয়ে যাবে, রিকভারি হবে, যথেষ্ট সেই ওষুধে বা চিকিৎসার মধ্যে আপনি সাড়া পাবেন। এটা এমন একটা ভালো বলে লক্ষ্য করা যায়। বিবাহ নিয়ে যাদের একটা সমস্যা কমপ্লিকেশন ছিল, বিবাহ হচ্ছিল না, বিবাহ সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছিলো বা বারবার কেটে যাচ্ছিলো, তাদের জন্য হলো অসমবর্ণ বিবাহ হতে পারে, কোথাও একটা জাতিগত ডিফারেন্স হওয়া বা এজের ডিফারেন্স হওয়া, এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু লক্ষ্য হতে পারে। ছেলে এবং মেয়ে বোথ সাইড থেকে হতে পারে এরকম একটা প্রবণতা, এজের কোথাও ডিফারেন্স হওয়া বা কোথাও বা জাতিগত একটা ডিফারেন্স হওয়া, এরকম একটা প্রবণতা সম্বন্ধ আমরা ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি। তবে সেই প্রেম বা সেই বিবাহটা আপনার যথেষ্ট ভালো হবে, মধুর হবে। তবে কিন্তু বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করে কুণ্ডলী মিলিয়ে বিয়ে করতে হবে, যে ওই ছেলেটি বা ওই মেয়েটি আপনার জন্য শ্রেষ্ঠ কিনা, বা ওই ছেলেটি বা ওই মেয়েটিকে বিয়ে করলে আপনি আগামী দিনে সুখে থাকবেন কিনা। এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আপনার দুটো জন্মছককে চুলচেরা বিচার বা জটক বিচার করার মাধ্যমে। বিবাহিত জীবন সন্দেহের বশবর্তী হয়ে কোনো সাংসারিক অশান্তি তৈরি হতে পারে। বিবাহিত জীবনে কোথাও কোনো তৃতীয় ব্যক্তিকে ঘিরে সম্পর্কের মধ্যে একটা দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, হয়তো সম্পর্কটা কিছুই নয়, কিন্তু দেখবেন হঠাৎ করে কোনো সন্দেহ তৈরি হতে পারে। বা এরা অত্যন্ত দৌমনা ফিকেল মাইন্ডেড মেন্টালিটির ব্যক্তি হন বা দৌমনা প্রকৃতির মানুষ হন, তার জন্য কী হয়, সকল বিষয়ে একটা সন্দেহ করার প্রবণতা এদের মধ্যে থাকবে। এখানে কোথাও একটা সমস্যা বা কমপ্লিকেশন জায়গা তৈরি হতে পারে, সেটা কিন্তু সচেতন থাকা দরকার আছে। প্রেমের থেকে ত্রিকোণ প্রেম তৈরি হতে পারে, একইভাবে প্যারালাল লেভেলে একটি প্রেম ছেড়েও আরও একটি প্রেম কোনোভাবে আপনি কন্টিনিউ অনেক দিন ধরে আপনি বয়ে নিয়ে গেলেন, এবার কিন্তু আর নয়, এবার কিন্তু আপনার কাছে অরিজিনাল ছবিটা ফুটে উঠবে। তাই কোথাও ত্রিকোণ প্রেমের জন্য প্রেমের জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব হতে পারে, সম্পর্কেরও কিন্তু অবনতি হবে। আর্থিক উন্নতি কিন্তু আপনার এই মাসে হচ্ছেই, নভেম্বর মাস আপনার আর্থিক জায়গাতে যথেষ্ট ভালো শ্রীবৃদ্ধি ঘটবে। জমি বা বাড়ি কেনার জন্য যথেষ্ট শুভ সময় এবং বিক্রি করার জন্য যথেষ্ট শুভ সময়। অনেক দিন থেকে কোনো প্রপার্টি আপনি কিনছেন বা কিনে রেখেছিলেন, বিক্রি করে আরও বেটার কোনো প্রপার্টি কিনতে চাইছেন, বেটার কোনো জায়গায় কিনতে চাইছেন, এটাও আপনার জন্য ফেভারে হবে, এটাও আপনার জন্য কিন্তু ভালো হবে, এক কথায় বলা সম্ভব। আইনি ঝামেলা বা জটিলতা যথেষ্ট বাড়তে পারে, আইনি ঝামেলা জটিলতা বাড়বে। এখানে সবথেকে ভালো হবে বিভিন্ন যাদের কেস মামলা মোকদ্দমা চলছিল, জমি জায়গা সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত কেস মামলা চলছিল, এখানে ডেটগুলো আরও একটু এক্সটেনশন হয়ে যাবে। এখনই ভেবেছিলেন যে নিষ্পত্তি পাবেন, কিন্তু নিষ্পত্তি পাবেন না। কোথাও কিছু একটা প্রমাণের অভাবে, কোথাও পেপার
সংক্রান্ত কোনো সমস্যা কমপ্লিকেশনের জন্য সেইটা কিন্তু আবার ডিলে হয়ে যেতে পারে, বা সেখানে আবার কিন্তু ওটা সমস্যা কমপ্লিকেশন আসতে পারে। তো এখানে যানবাহনের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত, বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এই শনি, মঙ্গল, বৃহস্পতি 3টে দিনের একটু যানবাহনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখুন, বা একটু বাড়তি বেশি সতর্কতা অবলম্বন করা দরকার আছে। ফাটকা আয় উন্নতি যথেষ্ট ভালো হবে, লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি, শেয়ার মার্কেট বা লটারি থেকে ফাটকাভাবে কিন্তু একটা ইনকাম আয় উন্নতি বাড়তে পারে, এটা একটা ভালো শুভ দিক বলা যায়। আর পুরনো কোনো আটকে থাকা টাকা আপনার কিন্তু আসবে। আবার আরও একটা খবর বলে রাখি, সবথেকে উল্লেখযোগ্য যে খবর, আপনার যে পুরনো শত্রু তো ছিল না, সেই শত্রু এতদিন চুপচাপ ছিল, আপনাকে কোনো কিছু বলছিল না, এবার সেই শত্রু কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে, বা সেই শত্রু আপনাকে কোথাও একটা ক্ষতি করার চেষ্টা করতে পারে, বা সেই শত্রু আপনার অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে, বা সেই সব জায়গা থেকে একটু কমপ্লিকেশন আসতে পারে। আপনি আগে থেকে জেনে গেলেন মানে সতর্ক থাকা, অবলম্বন থাকা, সেখানে সতর্কতা সহ আপনাকে কাজগুলো করতে হবে, সেখানে কিন্তু সাকসেসফুল অ্যাচিভমেন্ট কিন্তু পাবেন। গুপ্ত শত্রুতার জন্য একটা মানসিকভাবে হ্যারাসমেন্ট হওয়া, মানসিকভাবে ডিপ্রেশন হওয়া, এরকম ধরনের একটা প্রবণতা মেবি আসতে পারে, সেগুলো থেকে সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। আর প্রথমেই বলবো যে যাদের ধরুন অনেক দিন থেকে এই দাম্পত্য জায়গাতে কোনো রকম কলহ চলছিল, দাম্পত্য জায়গাতে কোনো রকম একটা বিবাদ চলছিল, সেই দাম্পত্য জায়গার বিবাদের জন্য কিন্তু হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তির কোনো আগমনের জন্য সেই সম্পর্কের মধ্যে তিক্ততা হয়ে সেই সম্পর্কে একটা কিন্তু মানে যাদের হয়তো আইনি জটিলতা চলছিল, সেই আইনি জটিলতাগুলো কিন্তু মিটে যেতে পারে। একটা আলোচনা সাপেক্ষে বা দুজনে আলোচনা সাপেক্ষে কিন্তু একটা ঘটনাটা একটা সমাপ্তি বা ইতি টানতে পারেন, এরকমটাও কিন্তু লক্ষ্য করা যায়। শুভ সংখ্যা হিসেবে কন্যা রাশির জন্য এই মাসের জন্য সবথেকে শুভ সংখ্যা হচ্ছে 5, এবং শুভ বার হচ্ছে বুধবার সবথেকে শুভবার, এবং শুভ রং হচ্ছে সবুজ রং। এবং 1 তারিখ থেকে 7 তারিখ সময়টা, 1 নভেম্বর থেকে 7 নভেম্বর মোটামুটি শুভ বলবো, এবং 8 নভেম্বর থেকে 14 নভেম্বর এই টাইমটা কিন্তু অত্যন্ত শুভ সময়। এই সময়ের মধ্যে আপনার অনেক দিনের জমানো স্বপ্ন, অনেক দিনের স্বপ্নের আশা পূরণ কিন্তু হতে পারে। এবং 15 তারিখ থেকে 19 তারিখ একটা সতর্কতা কিন্তু অবলম্বন দরকার আছে এই 5টা দিনের জন্য। 15 তারিখ থেকে 19 তারিখ এই ডিউরেশনটা কিন্তু এত ভালো কিন্তু ফেভারে আপনার নয়, বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে একটু বেশি বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত আছে। আর যদি মনে হয় যে আপনি আপনার সন্তানের জন্ম কুণ্ডলী বা জন্ম কুষ্টি বানাতে চাইছেন, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পাঠানোর পরে আপনার সন্তানের জন্ম তারিখ, জন্ম কুষ্টি বানিয়ে আপনার অ্যাড্রেসে আমি বাই পোস্টের দ্বারা আপনার কাছে পাঠিয়ে দিতে পারবো, সুন্দর করে বিচার করে, এবং ওভার টেলিফোনে পুরো ব্যাপারটা আমি আগে ডিসকাস করে দিতে পারবো। এটা যদি মনে হয় করতে হলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন। আর যদি মনে হয় যে আমার সঙ্গে সরাসরি কথা বলবেন, সরাসরি এসেই দেখা করতে চাইছেন, আমি প্রত্যেক দিন বসে একই জায়গায়, অন্যান্যদের মতো পাড়ায় চেম্বার, বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই, বাঁকুড়া প্রতাপবাগান 6 নম্বর সরণি। আর আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখলে আপনারা গুগলের সমস্ত তথ্য আমার সম্বন্ধে জানতে পারবেন। যদি মনে হয় আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, সেখানে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ ধরে আমার অধীর আগ্রহী ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।